এরপর যে খবরে নজর রাখবো, আজকে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগে মিতালিবাগের সমর্থনে সভা করবেন তিনি, পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরেও সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তার হয় আজকে এই সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 25শে মে ষষ্ঠ দফায় সেখানে নির্বাচন রয়েছে, তার আগেই নির্বাচনী প্রচারে জোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপুর থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ষষ্ঠ দফায় 25শে মে নির্বাচন রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে, তার আগে নির্বাচনী প্রচারে আজ তৃণমূল নেত্রী, এই মুহূর্তে কি ছবি সেখানে ধরা পড়ছে? অভিজ্ঞতা একেবারেই ষষ্ঠ দফার নির্বাচন 25শে মে বাঁকুড়া বিষ্ণুপুর দুটি লোকসভার নির্বাচন। এবং আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর হাই স্কুল মাঠে, যে মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে। এবং এই মঞ্চে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তার পিছনে যে মঞ্চ, সেই মঞ্চেই রাজনৈতিক বক্তব্য পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিষ্ণুপুর লোকসভা, তার মধ্যে বিষ্ণুপুর, মন্দিরনগরী বিষ্ণুপুর, ঐতিহ্যের শহর বিষ্ণুপুর, সেই মল্লগড়ের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। আজকের এই সভা থেকে কি বার্তা, সেটা অবশ্যই দলের নেতাকর্মীরা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু একটু জানিয়ে রাখি অভিক, যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সভা, এই সভা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভার আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবং এখান থেকে বিজেপি জয়লাভ করার পর পরবর্তীকালে বিজেপির বিধায়ক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ভোট ব্যাংক, তৃণমূলের যে ভোট ব্যাংক, অর্থাৎ যে ভোট ব্যাংক হারিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই ভোট ব্যাংকে ফিরিয়ে নিয়ে আসা। কারণ বিষ্ণুপুর লোকসভার মধ্যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার মধ্যে বিষ্ণুপুর কিন্তু একটি অন্যতম বিধানসভা। কারণ একদিকে মন্দির, অন্যদিকে পর্যটনের শহর, তার সাথে সাথে আশেপাশের যে পঞ্চায়েতগুলি রয়েছে, সেই পঞ্চায়েতগুলি গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ফলকে পাখির চোখ করে এবার, তার আগে অবশ্যই জানিয়ে রাখা দরকার যে বিষ্ণুপুর যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনেও কিন্তু বিজেপি 2টি আসন পেয়েছিল। কারণ পৌরসভা ওয়ার্ড থেকে 2জন কাউন্সিলর নির্বাচিত হলেও বিষ্ণুপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসে। এবং পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর বিধানসভা থেকে ভালো ফল করেছে, এটা কিন্তু তৃণমূল নেতৃত্ব বলছেন। সেই তারপরে এই যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই 2024-এর লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে একটা বড়, সবথেকে বড় চ্যালেঞ্জ। যে 2019-এ এই লোকসভার আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের, 2021-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। তারপরে এই যে পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে তৃণমূলের যে ভালো ফল, সেই ভালো ফল 2024-এর লোকসভা নির্বাচনে ধরে রাখতে পারে কিনা তৃণমূল কংগ্রেস, সেটা এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কিন্তু আজকের এই যে সভা, তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সভা, এই সভা মূলত তৃণমূলের কাছে সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ বলা যেতেই পারে। কারণ তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেস মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা তাদের কাছে একটা বাড়তি অনুপ্রেরণা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা, তিনি কি বার্তা দিচ্ছেন দলের নেতা কর্মীদের, একেবারে সেদিকে আমাদের নজর থাকবে যে আজকের নির্বাচনী প্রচারে গিয়ে আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিতে চলেছেন আজকে বিষ্ণুপুরের মাটি থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমায়, স্বরূপ গঙ্গোপাধ্যায়, এতক্ষণ সরাসরি বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।